পানির অভাব রয়েছে এবং ইলেকট্রিসিটি না থাকার কারণে বিশেষ করে ফেনীতে খুবই সমস্যা হচ্ছিল। সেই জন্য সেখানে মোমবাতি বলেন, দেশলাই বলেন, বিভিন্ন ত্রাণ সামগ্রীর প্যাকেটজাত করে সবাইকে ওখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাট মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পাশে থাকা দল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায় নেই। তারপরেও তারা তাদের যে জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই, কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্যই তার সকল নেতাকর্মীদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন বানভাসী মানুষের পাশে, সেই মানুষগুলি যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। তারই প্রচেষ্টায় আমরা প্রতিদিন 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত নয়, বলেছিলাম রাত্র 8টা, কিন্তু এখন দেখা যাচ্ছে রাত্র 10টা, 12টা, 1টার সময়ও আমাদের ত্রাণ গ্রহণ করতে হচ্ছে। এবং আমাদের সদস্যরা নয়, সদস্যদের বাইরে অনেক স্বেচ্ছাসেবক এখানে আমাদের আছেন, ওনারা এবং আপনাদের সবার সহযোগিতায় সেই ত্রাণ গ্রহণ করা হচ্ছে। এবং আজকে এখান থেকে ইনশাল্লাহ আমরা বিকেলের মধ্যেই আমাদের যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং লক্ষ্মীপুর এবং হবিগঞ্জ, মৌলভীবাজারের উদ্দেশ্যে আমাদের ত্রাণের যে তৃতীয় চালান, সেটি ইনশাল্লাহ আজকে বিকেলের মধ্যেই আমাদের এই কেন্দ্রীয় অফিসের সামনে থেকেই সেটা পাঠানো হবে এবং আমাদের এটা অব্যাহত থাকবে। এবং এখানে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের, জেলা পর্যায়ের, কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকরা, সেই সাথে এই ঢাকা শহরের আশেপাশের মানুষের অনেক উৎসাহী মানুষ যারা মানুষকে সাহায্য করতে চায়, তারা তাদের সাহায্য নিয়ে আমাদের এখানে স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে জমা দিচ্ছেন এবং আমরা সেগুলো গ্রহণ করছি। প্রত্যেকটি গ্রহণ এবং জমার আমরা সঠিক হিসাব রাখছি এবং সেই অনুযায়ী আমরা হিসাব মতোই প্রত্যেকটি এলাকায় আমরা ভাগ করে আপনার ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছি। এবং যেহেতু এটি মানুষ, এটি জনগণের আমানত বলবো, অথবা জনগণের ইচ্ছা যে তার জিনিসটা, তার টাকাটা, তার খাবারটা যথাযথ স্থানে পৌঁছুক,